এশার নামাজ পড়ার পর উসমান হারুনি ঘোষণা দিতেছেন, শোনো, আজ তোমরা যারা এশার নামাজ আমার পিছনে পড়েছো, ফজরের জামাত যদি আমার পিছনে পড়ো তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে লইয়া ঢুকব। ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা, আমি উসমান হারুনি কথা দিলাম, ওয়াদা দিলাম, তোমাকে নিয়ে জান্নাতে ঢুকবো। শোনার পর এশার নামাজে যারা ছিল সবার কান খাড়া হয়ে গেল, মনে মনে সিদ্ধান্ত নেয় তাহলে তো আজ রাত ঘুমানো যাবে না, যে কোনো মূল্যে ফজরের নামাজ আল্লাহর ওলি উসমান হারুনির পিছনে পড়তে হবে। না না, রাতে ঘুমানো যাবে না, লাগলে বাইরে খবর দিব, লাগলে দাদারে খবর দিব, লাগলে চাচারে খবর দিব, লাগলে বন্ধুরে খবর দিব। এ দোস্ত আয় আমাদের গ্রামে আয়, আজ রাতটা আমাদের গ্রামে কাটা, ফজরের নামাজ উসমান হারুনির পিছনে পড়, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। সবার মনের ভিতরে এই আকাঙ্ক্ষা, এই ইচ্ছা যখন অন্তরে জাগলো, সাথে সাথে উসমান হারুনি কয়, শুনো, আরেকটা গোপন কথা আছে, গোপন। আমি যে সুসংবাদটা দিয়েছি, এই সুসংবাদটা যে গোপন রাখতে পারবে কাউকে বলবে না। এই খুশখবর যে কাউকে বলবে না, শুধু নিজের কাছেই রাখবে, আর আমার পিছনে এসে ফজর পড়বে, তাকেই শুধু জান্নাতে নিয়ে ঢুকবো। যদি কেউ কারো কাছে বলে ফেলে তাহলে তার জিম্মাদার আমি না। এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা হলো গোপন খবর, এটা হলো রাজ, এটা হলো গোপন কথা। এই কথাটা বলার পর শুনছনি তোমরা, কথাটা বুঝছনি? কয় হুজুর বুঝছি। কি বুঝছো? কই কথা কওয়া যাইব না, কওয়া যাইতো না। কয় হুজুর আমরা বুঝছি, এই খুশখবর কারো কাছে বলা যাবে না। এটা শুনছে যে শুনছে হেই নিজের কাছে রাখতে হবে। যদি জান্নাতে উসমান হারুনির সাথে যেতে হয়, এই খবর দিয়া তিনি বলেন, এবার যাও, সবাই যার যার বাড়িতে যাও। সবাই যার যার বাড়িতে চলে গেল। ঘুমাইতে যায়, ঘুম আসে না, কখন জানি ফজরের আজান হয়ে যায়। যদি আজকে ফজরের জামাত মিস হয়, যদি আজকে উসমান হারুনির পিছনে ফজর পড়তে না পারি, তাহলে আমার জীবন বৃথা। হায় হায়, না ঘুমাবো না। বাবার পাশে সন্তান ঘুমে, সন্তান বাবারে কিছু কয় না, আবার রাতে ঘুমায়ও না। বাবাই জিজ্ঞেস করে, বাজান ঘুমাও না কেন? তবুও কয় না আব্বা। এই কারণে ঘুমাই না, কারণ উসমান হারুনি কইছে এই খুশখবর কারো কাছে বলা। জোরে বলেন। বন্ধুর কাছে বন্ধু ঘুমে, বন্ধুর কাছে বন্ধু ঘুমে, কিন্তু বন্ধুরে কয় না। ভাইয়ের কাছে ভাই ঘুমে আছে, অর্থাৎ জাগনা আছে, ঘুমায় না, ছটফট করে, আর ফজরের আজানের অপেক্ষা করে। আজানের ভাই কয়, কিরে ভাই আজকে ঘুমাস না কেন? কয় তুই ঘুমা। আমার ঘুম আসে না। এরপর কয় না খুশখবর, ঠিক কিনা? কারণ এটা রাজ, এটা গোপন, এটা কারো কাছে বলা যাবে না। ফজরের আজান হলে পরে সবাই দল বেঁধে মসজিদে চলে আসলো। উসমান হারুনি ফজরের নামাজ পড়ালেন। নামাজ পড়ায় উসমান হারুনি পিছনের দিকে তাকায় দেখেন মসজিদ ভরপুর মুসল্লি। আল্লাহু আকবার জোরে কন্যা। বারান্দায় তাকায় দেখেন বারান্দা ভরপুর মুসল্লি। রাস্তার দিকে তাকায় দেখেন পুরা রাস্তা ভরপুর মুসল্লি। ফজরের জামাতে, এশার নামাজে এত মানুষ ছিল না। এশার নামাজে এত মানুষ ছিল না। ফজরে ডাবল যুগ হয়ে গেছে। এই মানুষগুলোকে গোপন খবর, এই খুশখবর সাথে গোপন খবর কে জানাইলো? উসমান হারুনি দাঁড়ায় গেলেন। নামাজ পড়ে তিনি দাঁড়ায় বলেন, বলো গতকাল এশার, গত রাত এশার নামাজ আমার পিছনে কারা কারা পড়ছো? যারা যারা পড়ছে সবাই হাত উঠালো। উসমান হারুনি বলতেছেন, আমি একটা খুশখবর দিছিলাম, মনে আসেনি?
কয় হ মনে আছে। হাত উঠাইছে যেই মানুষগুলা এরা সংখ্যায় কম, আর যারা হাত উঠাইছে না অর্থাৎ এশার নামাজ পড়ছে না এরা সংখ্যা ডাবলের ডাবলের ডাবল। উসমান হারুনি কয় আমি একটা খুশ খবর দিয়েছিলাম, মনে আছে নি? কয় হ হুজুর মনে আছে। কি খুশ খবর? খবর হলো আপনার পিছনে ফজরের নামাজ পড়তে পারলে আজ রাত আপনার পিছনে যারা ফজরের নামাজ পড়বে আপনি তাকে নিয়ে জান্নাতে ঢুকবেন। কয় হ ভালো কথা, মনে আছে তো? কয় হ। আর কোনো কথা কইছিলাম নি? কয় হ আর একটা কথা কইছিলেন। বলে কি? এই কথাটা গোপন, কারো কাছে বলা যাবে না, এটা নিজের কাছে রাখতে হবে। যদি কেউ কারো কাছে বলে তাহলে সে জাহান্নামে যাবে। খালি জিম্মাদারি না, যে কইব জাহান্নামে যাইব। বলে হ্যাঁ হুজুর এই কথাটাও আমরা শুনছি। তাহলে এত মানুষ আসলো কোত্থেকে? এই মানুষগুলির কে খবর দিল, কে কইল? যারা এশার নামাজে হাজির তারা হাত উঠায় কই হুজুর কসম খোদার আমি কইছি না। ভাইয়ের কাছে ঘুমন্ত ছিলাম, ভাইকে বলি নাই। আরেকজনে কয় হুজুর বন্ধুর কাছে ঘুমন্ত ছিলাম, বন্ধুকে বলি নাই। ঘুমাই নাই, সারা রাত জাগনা ছিলাম, ফজরের আপনার পিছনে পড়ব এজন্য ঘুমাই নাই, জাগনা ছিলাম। ভাই বলেছে বাইরে বল কেন ঘুমাও না, এরপরও ভাইকে বলি নাই। বন্ধু বলেছে বন্ধু কেন ঘুমাও না, এরপরও বলি নাই। আরেকজনে কয় আব্বার কাছে ঘুমাইছি, এরপরও আব্বাকে বলি নাই। বাপে কয় সন্তানের কাছে ঘুমাইছি, এরপরও সন্তানকে আমি বলি নাই। হুজুর আপনার কথা আমি রাখছি, আমি কিন্তু এই কাম করি নাই, আমি কিন্তু এই কাম করি নাই। সবাই কইলেইছে করি নাই করি নাই। একজন মানুষ এশার জামাতে হাজির ছিল, হাত উঠাইছে, কিন্তু এই মানুষটা এখনো কোনো কথা কয় না। মসজিদের ভিতরে রুমালটা এরকম ডাইকা মাথা নিচের দিকে দিয়ে বসা, অথচ সে এশার জামাতে ছিল, হাত উঠাইছে। এই মানুষটা কিছুই কয় না। উসমান হারুনির নজর পড়লো তার দিকে, ডাক দিয়ে বলতেছেন কে মিয়া তুমি, মাথাটা তুলো। কে তুমি, মাথাটা তুলো। মাথাটা তুলছেন উসমান হারুনি। কয় সবাই কইল কয় নাই কয় নাই কয় নাই, গোপন কথা কাউকে কয় নাই। তুমি কেন কিছু বলো না, বলো তুমি তাহলে কইছো নাকি? সাথে সাথে ইনি বলেন হুজুর বেয়াদবি মাফ করবেন, সারা রাত আমি ঘুমাই নাই, শুধু মানুষের গ্রামে গ্রামে ঘুরছি আর আওয়াজ দিছি ও আল্লাহর বান্দারা, যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাও আজ ফজরের জামাত উসমান হারুনির পিছনে পড়ো। একটু আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ। আল্লাহর তৈরি জান্নাত যদি পেতে চাও উসমান হারুনির পিছনে ফজর পড়ো, ফজর পড়ো, ফজর পড়ো। আমি গ্রামের মানুষকে জানাই দিছি, পাশের গ্রামের মানুষকেও জানাই দিছি। আমার এলান শোনার পর মানুষগুলা তারা সবাই জামাতে শরীক হয়েছে। সাথে সাথে উসমান হারুনি কই কেন রে বাজান তুই এই কাম কেন করলি? আমি যে বলছি গোপন কথা কারো কাছে বলা যাবে না, বললে পরে জাহান্নামে যেতে হবে। তাহলে এমন কাম তুমি কেন করলা, কেন করলা? নিজে জাহান্নামে যাওয়ার বুঝি বড় শখ, কেন তুমি এই কাজ করছো? সাথে সাথে ইনি বলতেছে হুজুর হুজুর আমি চিন্তা করে দেখলাম যদি আমি এই গোপন কথা কারো কাছে না কই আমি একাই শুধু জান্নাতে যাই, আর আল্লাহর হাজারো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়। আর আমি যদি এলানটা জানায় দেই হাজারো মানুষ জান্নাতে যাওয়ার পথ পায়, আমি একা জাহান্নামে যাই। নিজে প্রশ্ন করলাম এ আল্লাহর বান্দা বল কি করবি, নিজে জান্নাতে যাবি নাকি আল্লাহর হাজারো বান্দার জান্নাতের ব্যবস্থা করবি? আল্লাহু আকবার। শুধু নিজে বাঁচার ফিকির করবি, শুধু নিজে বাঁচার ফিকির করবে নাকি পরিবার পরিজন আত্মীয় স্বজন ভাই বেরাদর বন্ধু বান্ধব তাদেরকেও জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবি? আমার মন কয় না, নিজে বাঁচার ফিকির শুধু না, ওদের ফিকির করো, আল্লাহর অন্য বান্দাদের ফিকির করো। ওগো আল্লাহর ওলি, আমি আমার মনকে বললাম হাজারো আল্লাহ তার বান্দাকে জান্নাতে পাইয়া আমি একা, আমাকে আল্লাহ পাক জাহান্নামে একা দিয়া যদি আল্লাহ খুশি থাকে
আমি খুশি আছি। আল্লাহু আকবার, জোরে বল। আমি একজন জাহান্নামে যাব, হাজারো বান্দা বান্দিকে জান্নাতে পৌঁছায় দিব। এতে যদি আল্লাহ আমারে জাহান্নামে দিয়ে খুশি থাকে, আমি জাহান্নামে আল্লাহকে খুশি রাখতে রাজি আছি। এই কথা বলতি উসমান হারুনি লাফ দিয়ে দৌড় দিয়ে আইসে বুকে জড়ায় কই, বাবা আয় আয়, আমি তোমাকেই খুঁজতেছিলাম। ইনি আর কেউ নন, ইনি হলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। মিয়া वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, वहदत की हिफाजत नहीं बेक़ुव्वत बाज़ू, आती नहीं कुछ कमी अक़्ल खुदा दाद, आती नहीं कुछ कमी अक़्ल खुदा दाद। ऐ मर्द खुदा तुझको क़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर याद, जा बैठ किसी गार में अल्लाह का कर याद। ये सच ही कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नाज़ार, हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हम तेरी नहीं नेज़ा वो तलवार नहीं हम। যুবকরা একটু আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। জিটকার যুবকদের আওয়াজ আমার পছন্দ হইছে না, একটু আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এই উসমান হারুনি খাজা মঈনুদ্দিন চিশতিকে বুকে জড়ায় নিলেন। বাবা আমি পরীক্ষা করেছিলাম, পরীক্ষা কে শুধু নিজে জান্নাতে যাইতো চায়, আর কে শুধু নিজে না গোটা সমাজ লইয়া জান্নাতে যাওয়ার ফিকির করে। এই পরীক্ষায় তুমি পাশ করেছো, আল্লাহু আকবার কন্যা। আমি বৃদ্ধ হয়ে গেছি, অসুস্থ হয়ে গেছি, আমি আমার খেলাফত তোমাকে আমি বুঝাইয়া দিলাম, আল্লাহু আকবার। এজন্য বলি যুবকরা আজকে যে উদ্যোগটা নিছি এটা খারাপ না ভালো? এই গেল ভূমিকা। এইটুকু বুঝাইবার লাগে খালি ঘটনা টানছি যে আমাদের সমাজের যুবকরা যদি ওয়াজ মাহফিলের আয়োজন করে, কেন করে, কি জন্য করে, এই যুবকদের আয়োজনের দ্বারা যদি কোনো একজন মানুষ আল্লাহর পথে চলে আসে, হেদায়েত পায়, নামাজি হয়ে যায়, তাহলে এই মাহফিল সার্থক। আর এই উসিলায় আল্লাহ যারা আয়োজন করে তাদেরকেও আল্লাহ কবুল করে নেয়। আমার ভাইরা বন্ধুরা জন্য বলছি, শুনেন আমার আলোচ্য বিষয় শানে সাহাবা। সাহাবা হলেন আল্লাহর নবীর সাহাবী, নবীজির সাহাবী। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের শান মানের কথা কোরআনের পাতায় পাতায় আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআনুল কারীমের পাতায় পাতায় নবীর সাহাবীদের সম্মান, নবীজির সাহাবীদের সম্মান। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবী কে হয়? সাহাবী কে হয়? আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না। বেশি বেশি নফল নামাজ পড়ার দ্বারাও সাহাবী হওয়া যায় না। বেশি বেশি রোজা রাখার দ্বারাও সাহাবী হওয়া যায় না। বেশি বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করার দ্বারাও সাহাবী হওয়া যায় না। ওলি হওয়া যায় বেশি বেশি নফল বন্দেগী করার দ্বারা। মঈনুদ্দিন চিশতি হওয়া যায়, আব্দুল কাদের জিলানী হওয়া যায়, কিন্তু নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী আমলের দ্বারা হওয়া যায় না। তাহলে সাহাবী কেমনে হয়? সাহাবী কেমনে হয়? কয় সাহাবী হয় আল্লাহ নিজে নির্বাচনের দ্বারা। এটা কার নির্বাচন? জোরে বলেন কার? আল্লাহ নিজে নির্বাচন করেন। আল্লাহর হাজারো বান্দা বান্দির ভিতর থেকে, হাজারো কোটি বান্দা বান্দির ভিতর থেকে কাকে আল্লাহ পাক পছন্দ করবেন এটা আল্লাহর ইখতিয়ার। যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই নবীর সাহাবী বানান। আল্লাহু আকবার, আরো জোরে করুন আল্লাহু আকবার। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ কয় আমার নবীর সাহাবী হতে চাও, দাখিলা দাও, দাখিলা। কয় কি? কয় ইন্টারভিউ লাগবে। আমার নবীর সাহাবী হইতে গেলে ইন্টারভিউ লাগবে, ইন্টারভিউ।
কিসের ইন্টারভিউ? কই মুখেরও না, লিখনিও না, হাতের লিখনির দ্বারা ইন্টারভিউ না, মৌখিক কোনো ইন্টারভিউ না। ইন্টারভিউ হবে কলবের ইন্টারভিউ, হৃদয়ের ইন্টারভিউ। আল্লাহ পাক ইমতিহান নিবেন, আল্লাহ পরীক্ষা করবেন কলব। আল্লাহ পাক লিখিত কোনো পরীক্ষাও নেন না, আল্লাহ পাক মৌখিক কোনো পরীক্ষাও নেন না। সাহাবী বানাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নেন কলবের, পরীক্ষা নেন কলবের। এই কথাটাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আমার নবীর সাহাবী যারা হইছে তারা কলবের পরীক্ষা দিয়া আমার হাবিবের সাহাবী হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবী বানানো হইছে কেমনে? তাদের কলবের পরীক্ষায় তারা পাশ করেছে। আবু জাহেল হাজির হইছে, হযরত ওমর হাজির হইছে। নবীর দোয়া, আল্লাহ দুই ওমরের কোন এক ওমরকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও। আবু জাহেল অথবা ওমর, এই দুইজনের কোন একজনকে দিয়ে তুমি ইসলামের শক্তি বাড়াও। দুজন এইবার প্রার্থী। কি প্রার্থী? কয় নবীর সাহাবী হওয়ার প্রার্থী। এইবার আল্লাহ পাক কয় আবু জাহেল তুই আয় পরীক্ষা দে। আবু জাহেল পরীক্ষা দিছে, কলবের পরীক্ষায় ফেল করেছে। আর আল্লাহর নবীর সাহাবী ওমর পরীক্ষা দিয়েছেন কলবের, কলবের পরীক্ষায় তিনি পাশ করে সাহাবী হয়েছে। আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। হ্যাঁ, আমলের দ্বারা যেমন নবী হওয়া যায় না, আমলের দ্বারা সাহাবী হওয়া যায় না। নবীও আল্লাহর নির্বাচন, সাহাবীও আল্লাহর নির্বাচন। আল্লাহ যারে পছন্দ করে তারই নবী বানায়, আল্লাহ যারে পছন্দ করে তারই নবীর সাহাবী বানায়। বেশি বেশি নফল নামাজ রোজা ফইরা বেশির থেকে বেশি ওলি হওয়া যায়। মঈনুদ্দিন চিশতির দরজা আল্লাহ বন্ধ করে নাই, আব্দুল কাদের জিলানীর দরজা আল্লাহ বন্ধ করে নাই, শায়েখে হবিগঞ্জির দরজা আল্লাহ বন্ধ করে নাই। এখনো শায়েখে হবিগঞ্জি রাহিমাহুল্লাহর মতো বুজুর্গ আল্লাহ পাক জমিনে জন্ম দিতে পারে। আব্দুল কাদের জিলানীর মতো জিলানী এখনো দুনিয়া আসার সুযোগ আছে। কিন্তু আমার নবীর আদনা থেকে আদনা একজন সাহাবী এই জমিনে আর হওয়ার সুযোগ, জোরে বলেন না মিয়া, কত উঁচু মাকাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গায় জায়গায় বলেছেন তোমরা ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। কারণ তাদের ব্যাপারে আল্লাহর সুসংবাদ, পবিত্র কোরআনে আল্লাহ পাক তাদের ব্যাপারে সুসংবাদ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারাও আমার উপরে রাজি। আল্লাহু আকবার, জোরে বলেন। সাহাবীদের উপরে আল্লাহ নিজে রাজি, সাহাবীরাও আল্লাহর উপরে রাজি। সুবহানাল্লাহ। এত দামি এত সুসংবাদগুলো আল্লাহ পাক দিয়েছেন। উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুমিনুন হাক্কা। কত কত সুসংবাদ আল্লাহ পাক নবীর সাহাবীদের ব্যাপারে দিয়েছেন। ভাইরা বন্ধুরা জন্য শুনো, এ যুবক, নবীর সংখ্যা যত, সাহাবীদের সংখ্যা তত। ১০০ লক্ষ নবী আর সাহাবায়ে কেরাম তারা ১০০ লক্ষ। আল্লাহু আকবার, জোরে বলেন। নবীর সংখ্যা ১০০ লক্ষ, সাহাবীর সংখ্যা ১০০ লক্ষ। ভাইরা বন্ধুরা, নবী নির্বাচন যেই পদ্ধতিতে, সাহাবী নির্বাচন একই পদ্ধতিতে। নবী হয় আমলের দ্বারা নবী হওয়া যায় না, সাহাবীও আমলের দ্বারা হওয়া যায় না। অনেকগুলা দিক নবীদের সাথে সাহাবীদের মিল রয়েছে। ১০ জন সাহাবী, ১০ জন নবী যেমন তারা বড়, সাহাবীদের ভিতরে ১০ জন এরকম বড়। ভাইরা বন্ধুরা, সর্বলাইনে বিভিন্ন লাইনে সাহাবীদের সাথে নবীগণের একটা মিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তাদের প্রশংসার কথা জায়গায় জায়গায় আল্লাহ বলেছেন। আল্লাহ পাক জায়গায় জায়গায় বলেছেন, দেখেন না, রমজানের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি, রমজান মাসের রোজার ব্যাপারে একটা ঘটনা বলি। রমজান মাসে সারাদিন রোজা রাখার পর যদি আমরা ইফতার করি কোন সময়? কয় মাগরিবের আজানের সময়, ঠিক না? ইফতার করি কোন সময়? পবিত্র কোরআন সূরাতুল বাকারার মধ্যে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমরা ইফতার করি, ইফতার করার পর আমরা ইফতার করব, ইফতার করার পর আবার সারা রাত খাই। সারা রাত মামা তো না, জিটকার মানুষে অন্য ভাই খায়। কোন সময় পর্যন্ত খাই? সেহরির
ফজরের নামাজের আগ পর্যন্ত খাওয়ান যায়, ঠিক না? কিন্তু ইসলামের শুরুতে রোজার বিধান এমন ছিল না। ভালো করে শুনুন, রোজার বিধানটা কেমন আছিল বলি। ইফতার করছেন সারাদিন, ইফতার করার পর, এইবার ইফতার করার পর তারা কি করবেন? ঘুমাইতেন না। যদি ইফতার করার পর কেউ ঘুমায় যাইতো, তাহলে ঘুম থেকে ওঠার পরই তার রোজা শুরু হয়ে যেত, ঘুমানি যেত না। আমরা তো একদম ফজরের নামাজের আগ পর্যন্ত ঘুমাই আর খাই আর যা করি সব বৈধ, ঠিক না? কিন্তু ইসলামের শুরু জমানায় ইফতারের পর যদি কেউ আবার ঘুমায় পড়ছে, তাহলে আর খাইতে পারতো না। ঘুমের পর থেকে এবার তার রোজা শুরু হয়ে যেত। পরের দিন একবার আবার একবারে মাগরিব পর্যন্ত, মাগরিবে আজান পর্যন্ত তার রোজা রাখতে হতো। এই ছিল ইসলামের প্রথম নিয়ম। একজন সাহাবী, তিনি অত্যন্ত একজন গরিব দিনমজুর। এই সাহাবী সারাদিন কষ্ট করে তিনি পরিশ্রম করে তিনি ঘরে আসছেন। আয়েশা বিবির কাছে ইফতারের সময় কিছু ইফতার চাইছেন, ইফতারের টাইম হয়ে গেছে। বিবি কয়, স্বামী গো রাখো, ইফতার আনতেছি ইফতার আনতেছি। এই আনতেছি কইতে কইতে ইনি ক্লান্ত, ইনার ঘুম ধরে গেছে, বিছানা খালি পড়ছেন যে আচ্ছা আমার বউ তো ইফতার লই আইতেছে, সারাদিন কাম করে আইছেন তো শরীরটা বিছনার দিতে ঘুমাই গেছেন গা। আর বিবি সব ইফতার নিয়ে আয়া দেখে স্বামী ঘুমাই গেছে গা, সাথে সাথে ইনি কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবিও সিধা একদম বুঝা যায় আসমানটা ভাঙ্গা পড়ছে। আল্লাহ, সারাদিন আমার স্বামী কিছু খায় নাই, রোজা রাখছে আর ক্লান্ত পরিশ্রান্ত, আল্লাহ আমি ইফতারটা লই আইতে আইতে আমার স্বামী ঘুমাই গেল। এখন তো রোজার বিধান শুরু হয়ে গেছে, পরের দিনের রোজা শুরু হয়ে গেছে, ঘুমাই গেলে গিয়ে পরের দিনের রোজা শুরু, আর খাওয়ার কোনো সুযোগ। ঘুম থেকে তিনি উঠলেন একটু পরে, যখন ইন্না লিল্লাহ কইছেন উনার ঘুম ভাঙছে। কিন্তু বাংলে কি হবে, আর তো খাইতে পারবেন না। তিনিও তো এরকম মাথায় হাত দিয়া বসা, হায় আমি এখন পরের দিনে রোজা কেমনে রাখবো। পরের দিনে রোজা রাখা শুরু করলেন। দিনের বেলা তিনি ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে গেলেন। আমার নবী রহমতের নবীর কাছে বিবি সাহেব আয়া হাজির হলেন। নবী গো, আমার স্বামী এরকম একজন দুর্বল মানুষ, এই দুর্বল মানুষ এরকম একটা ঘটনা করে ফেলছে, ঘুমায় গেছে ইফতার আনতে আনতে। এই অবস্থায় ইনি তো দুর্বল, বেহুশ হয়ে গেছে রোজা রাখতে গিয়া। ওগো নবীজি, এখন আমি কি করব? যখনই আমার নবী রহমতের নবীর কাছে সাহাবীর এই ঘটনা পেশ করা হলো, সাথে সাথে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে সাহাবীর পক্ষে। রোজার বিধানটাকে আল্লাহ হালকা করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। একজন সাহাবীর আরাম, একজন সাহাবীর কষ্ট আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। একজন সাহাবীর কষ্টের কারণে আল্লাহ পাক রোজার নিয়মটারে আল্লাহ পাল্টায় দিছে। এইবার আল্লাহ কয়, বন্ধু তোমার উম্মতকে জানায় দাও, না ঘুমাইলে পরে যে পরের দিনে রোজা শুরু, এই আইন আমি আল্লাহ বাতিল করে দিলাম। এখন ইফতার করার পর থেকে নিয়ে সেহরি পর্যন্ত ঘুমাক আর সজাগ থাকুক, সারা রাত তারে খাওয়ার সুযোগ দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমাইয়ার গোলাম। এই বেলাল তিনি তো হাবশার মানুষ, কালো মানুষ, চেহারার কোনো সুরত নাই, নিজে গোলাম, বাপ গোলাম, উমাইয়ার গোলাম বেলাল। এই বেলাল মায়ার নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হলেন। উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল, উমাইয়ার নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উশৃঙ্খল যুবকদের নির্যাতন শুরু হয়ে গেল। মক্কার উত্তপ্ত মরুভূমির ভিতর, এই উত্তপ্ত মরুভূমির উপরে জ্বলন্ত আংরা বিছাইয়া, এই আংরার মধ্যে বেলালকে শোয়া দেওয়া হতো, বুকের উপরে পাথর চাপা দিয়া রাখতো। বেলাল এরপরও শুধু আহাদ আহাদ বলতেন, আমার আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এই বলে বলে জিকির করতেন। উমাইয়া বারবার বলতো, বেলাল আল্লাহ নাম সার, আমার দেবতার নাম মুখ দিয়ে বের কর, নইলে কিন্তু তোর মরণ, কোনো ভাবি আমি তোরে বাঁচায় রাখবো না। আবু জাহেল সহ সমস্ত বেঈমানগুলি তামসা দেখে, বেলাল তিনি তো গোলাম, তিনি তো গোলাম। বাইরা বন্ধুরা, এজন্য ওদের কাছে কোনো দাম নাই। বেলাল যখন আহাদ আহাদ শুধু আল্লাহর জিকির করে, তখন এই জিহ্বাটা বের কইরা
এই জিহ্বার মধ্যে উমাইয়া আর আবু জাহেল মক্কার কাফের গুলি ফেরেক মাইরা দিছে ফেরেক। এই যে জিহ্বা দিয়ে তুই আল্লাহ নাম মারি জিকির করবি, যে জিহ্বা দিয়া মুহাম্মাদের নাম বলবি, এই জিহ্বা রাখবো না, ফেরেক মেরে দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন বেলালের শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে, জমিন ভিজে যায়, তবু মুখ থেকে আল্লাহ নাম সারে না, আহাদ নাম মুখ থেকে সারে না। আবু বকর কানে কানে কয়, বেলাল বেলাল, এ বেলাল, প্রাণ বায়ুটা তো বের হয়ে যাবে, দুশমনগুলি যেভাবে তোরে মারে, অন্তত এদেরকে খুশি করার জন্য একবার হলো এদের দেব দেবতীর নাম বলে দে। আরে জান বাঁচানোর জন্য মিথ্যা কথা বলা জায়েজ আছে, এই সময়টাতে তুই ওদেরকে খুশি করে দে, অন্তত জানটা বাঁচুক। অন্তরের ভিতরে তো আল্লাহ আছে, মুখে ওদেরকে একটু খুশি করে দে। বেলাল আবু বকর সিদ্দিকের ডাক দিয়ে কয়, আবু বকর, জিহ্বা চলে গেছে, জিহ্বার আগাটা নাই। এ ভাই আবু বকর, আমি যদি চেষ্টাও করি আমার মুখ থেকে আল্লাহ ছাড়া দেব দেবতীর নাম বলবো, আমি চাইলেও আমার মুখ দিয়া দেবতার নাম বের হয় না। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দে, নবী গো, আপনার বেলাল উমাইয়া মেরে ফেলবে, উশৃঙ্খল যুবকগুলি মেরে ফেলবে। ওগো নবীজি, যদি অনুমতি দেন আমি বেলালকে কিনে আনবো, উমাইয়ার কাছ থেকে আমি কিনে আনবো। নবী কয়, আবু বকর, বেলালকে যেই পয়সা দিয়ে তুমি কিনবা, আমি নবীরও কিছু পয়সা নিও। কিয়ামতের মাঠে যেন আমি আল্লাহকে বলতে পারি, মালিক, তোমার বেলালকে যেই পয়সা দিয়ে আবু বকর কিনছে, এই পয়সা আমি নবীরও কিছু পয়সা ছিল। কারণ আমি নবী জানি রে আবু বকর, আমি নবী জানি ওই বেলালের দাম আল্লাহর দরবারে কি পরিমাণ। আল্লাহু আকবার। ছিলেন তিনি গোলাম, সাহাবী হওয়ার পরই হয়ে গেলেন কত দামি। আল্লাহ নবী রহমতের নবী কয়ে, যাও 10 দিরহাম লইয়া তিনি আসলেন, টাকা না টাকা বেশি নিয়ে আসছেন। আয়েশা উমাইয়াকে বলতেছেন, উমাইয়া একটু বল, বেলালকে বিক্রি করবি নি? উমাইয়া কয়, বিক্রি করে দিব। এটা আমার কোনো কথাই শুনে না, কোনো কাম করে না, শুধুমাত্র তোমার নবীর নাম লয় আর শুধু এক আল্লাহর নাম জপে, এর রাইখে কোনো লাভ নাই। জানে মেরে ফেললো, মনে হয় আল্লাহ নাম ছাড়বে না, দরকার নাই, 2-1 পয়সা পাইলে আমি পাইলাম, নেও তুমি লয়ে দাও। আবু বকর কয়, দাম কত তুই ক? উমাইয়া কয়, দেলাও 10 দিনার। আবু বকর কয়, নে 10 দিনার নে। চাইছে কত? জোরে মাতুই। আবু বকর দিছেন কত? আমরা বাজারও ঘাটো, একজনে যদি দাম কয়, গরুটার দাম কত, কইব 40,000 নাহলে 70,000। যে দাম চায় এই দামে কোনো কেউ নেই, একটু দামাদামি করে না? হ্যাঁ, যে বেচনি না সেও বুঝে এই দামে নিত না, একটু বাড়ায় চায়। তো উমাইয়াও একটু বুঝে শুনে একটু দাম বাড়ায় চাইছিল, একটু বাড়াই চাই, যতই চাই দেলাই মনে, এর আমার কোনো কাম হয় না। আবু বকর কই, নে তোর 10 দিনার। উমাইয়া কই, কিরে আবু বকর, তোরে চালাক মনে করতাম, আমি চাইছি 10 দিনার, তুই দিয়েও দিলে 10 দিনার। আরে তুই যদি 1 দিনারও কইতি তবু আমি বেলালকে দিয়া দিতাম, কারণ এই বেলালের দাম আমার কাছে 1 পয়সাও না। সিদ্দিক আকবর বলে, উমাইয়া শুন, এ উমাইয়া শুন, রতনে রতন চিনে। এই যুবক আওয়াজ দাও না কেন? এ উমাইয়া শুন, মানিকে মানিক চিনে, রতনে রতন চিনে। আমি আবু বকর বেলালকে চিনি, তুই কি বেঈমান বেলালকে চিনতে পারো নাই? আমি ঠকি নাই, তুই ঠকছো। আবু বকর কয়, আমি ঠকি নাই, তুই ঠকছো। আজ যদি বেলালের দাম 10 দিনার না 100 দিনারও চাইতি, আমি আবু বকর 100 দিনার দিয়েও বেলালকে কিনে নিতাম। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ। এই বুঝো বুঝো, কে সেই বেলাল? একজন গোলাম, কোনো মূল্য ছিল না, রাখালি করতো ছাগল, হয়ে গেলেন নবীর সাহাবী। কেমন দামি হয়ে যেতেছে! আল্লাহু আকবার।
আল্লাহ নবীর কাছে আনা মাত্রই, নবীজির কাছে আনা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আদেশ আছে, বন্ধু বেলাল আজ থেকে তোমার পার্সোনাল সেক্রেটারি, আজ থেকে বেলাল হলো তোমার পিএস। বন্ধু তোমার সাথে কেউ যদি দেখা করতে চায় বেলালের পারমিশন লাগবে। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবীও নবীর সাথে দেখা করতে বেলালের পারমিশন লাগতো। আল্লাহু আকবার। হযরত ওমরের মতো লোক নবীর সাথে দেখা করতেও আবু বকর সিদ্দিকের মতো লোক, ওমরের মতো লোক বেলালের পারমিশন নিয়ে নবীর সাথে দেখা করতে হতো। এরপরে মসজিদে নববীর ইমাম নবী, মুয়াজ্জিন কে হবে? আল্লাহ কয় বন্ধু ওই কালো বেলাল হবে তোমার মুয়াজ্জিন। বাড়াইতেছে কে দাম? জোরে কও। রমজান মাস, আমার নবী রহমতের নবী সেহরি খান, বেলাল আজান দিয়ে দিবেন ফজরের, সেহরির টাইম শেষ। বেলাল মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী সেহরি খায় শেষ করছেন নি। আয়েশা দেখেন নবী এখনো খানা খান, নবীর পাশে একজন মানুষ বসা। আল্লাহর নবীকে বেলাল ডাক দিয়ে কয় নবী গো সেহরির টাইম শেষ, আর খানা খায়েন না। নবী কই ঠিক আছে তুমি যাও। বেলাল চলে গেলেন। একটু পরেই বেলাল আবার আসলেন, কই দেখি গিয়া নবী খানা খাওয়া শেষ করছেন নি। আয়েশা দেখেন নবী এখনো সেহরি খাইতেছেন। মুয়াজ্জিন সাহেব দ্বিতীয়বার এলান দিয়া যায়, নবী গো, মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেবরে কইতেছে, হুজুর সেহরির টাইম শেষ তো, খাওয়ান বন্ধ করুন। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয় বেলাল ঠিক আছে শুনছি, যাও। সুবহানাল্লাহ কইতেন না? বেলাল চলে গেলেন। তৃতীয়বার ফাইনাল আজান দিয়া দিবেন, আর একবার কাটায় কাটা লাগিয়ে গেছিয়া। কই দেখি কি আমার নবী খাওয়া শেষ করছেন নি। আয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। নবীজির পাশে একজন অচেনা মানুষ। দরজা থেকে বেলাল এইবার নবীকে কি কইবেন? বেলাল তখন আওয়াজ দিয়া কয় নবী গো, গল্লার নবী খোদার কসম সেহরির টাইম শেষ। যেই মাত্র বেলাল কইছে খোদার কসম সেহরির টাইম শেষ, তখনই মায়ার নবী কয় ইন্না লিল্লাহ, আমার বেলাল কসম খেয়ে ফেলছে, তাড়াতাড়ি খানা গোটাও। নবীজি দস্তর খানা গোটায় ফেলছেন, মুখের খানা নবী ফালায় দিছেন, পানিটা পর্যন্ত নবী আর খান নাই। ফজরের ইমামতি নবী করলেন, মিম্বরে বৈশা নবী কয় সাহাবীরা সামনে আসো। কই আমার বেলাল সামনে আসো। বেলালও সামনে আসলেন। সাহাবীরা শোনো, বেলাল আজ আমাকে যাইয়া সেহরির টাইম শেষ 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 তিনবার কইছে। আমি তখনও খানা খাই। ফাইনাল যখন কইছে শেষ, তখন কয় কসম খোদার নবীকে সেহরির টাইম শেষ। এবার তোমরা শোনো, দুইবার আমি গিয়া কইছে সেহরির টাইম শেষ, আমি খানা বন্ধ করি নাই। ও বেলাল কেন বন্ধ করি নাই? তোমার মনের ভিতর প্রশ্ন। আমার সাহাবীরাও তোমরা শোনো, আমার পাশে যে বসা ছিল লোকটারে চিনোনি? বেলাল কয় না গো নবী চিনি না। নবী কই ইনি আর কেউ নন, ইনি হলেন জিব্রাইল আমিন। তুমি যখন প্রথমবার যা কইছো নবী গো সেহরির টাইম শেষ, জিব্রাইল আমাকে কইতেছে না গো নবী সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। দ্বিতীয়বার যখন যা কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় না গো নবী আল্লাহ আমারে জানাইছে সেহরির টাইম আরো আছে, আপনি খানা খান। তৃতীয়বার যখন তুমি যায় কইছো নবী গো সেহরির টাইম শেষ খোদার কসম, তখনও জিব্রাইল কয় নবী গো সেহরির টাইম আরো কিছু সময় বাকি ছিল, কিন্তু আপনার বেলাল কসম খেয়ে ফেলছে। কসম, এই কসমের ইজ্জত রক্ষার জন্য আল্লাহ পাক টাইম রে অফ করে দিছে। আরো আস্তে কইন সুবহানাল্লাহ, আরো আস্তে কইন সুবহানাল্লাহ। শানে সাহাবা দিছেন, আর কি শুনবেন? এ আল্লাহর গোলাম নবী কয় জিব্রাইল আমারে কয় বেলালের কসমের ইজ্জত রক্ষায় আল্লাহ পাক টাইম থাকা সত্ত্বেও অফ করে দিছে। আল্লাহ কয় বন্ধুরে কইও আমার বেলাল আমার কাছে এত দামি, ওই বেলালের কসমের ইজ্জত রক্ষায় আমি টাইম অফ করছি। ভাইরা বন্ধুরে এত দামি বেলাল,
এত দামি বেলাল। এজন্যই ভাইরা বন্ধুরা, ওই বেলাল আমার নবীর ইন্তেকালের পর আর মক্কা মদিনায় থাকতে পারলেন না। সবাই তো মদিনায় ছিলেন, কিন্তু বেলাল থাকতে পারেন নাই। বেলাল তো সিরিয়ায় চলে গেলেন। আমার নবী রহমতের নবী, আমার নবী রহমতের নবী মদিনায় নাই। যেই নবী মদিনায় নাই, যেই মসজিদে নববীতে বেলাল আজান দিলে পরে নবী ইমাম হতেন, ওই মসজিদে বেলাল আর আজান কেমন করে দিবে? আজান যদি দেয়, নবী তো ইমাম হবেন না। এটা বেলাল বরদাস্ত করতে পারবেন না, বেলাল কখনো বরদাস্ত করতে পারবেন না। চলে গেছেন সিরিয়ায়। ভাইরা বন্ধুরা, আমার নবী রহমতের নবী বেশ কিছুদিন পর নবী স্বপ্ন যুগে কয়, বেলাল কেমন করে তুই আমাকে ছেড়ে এত দূর চলে আসলি? আমি মদিনায় শুয়ে রইছি, আমার কি দেখতে তোর মন চায় না? দ্রুত তুমি মদিনায় চলে আসো। দীর্ঘদিন পর বেলাল নবীর স্বপ্ন যুগে নবীর নির্দেশ পেয়ে তিনি মদিনায় আসলেন। ফজরের আগে আগে তাহাজ্জুদের সময় নবীর রওজার পাশে এসে বেলাল কাঁদে কাঁদে রওজায় ধইরা, নবী গো আপনি কইছেন আমি আইতাম, আমি তো আইলাম, আপনি কোথায় গো নবী, আপনি কোথায়? বেলাল কান্দে। খাদেম মুকদ্দম মসজিদের ভিতরে ঢুকলো, ঢুকে দেখে বেলাল কান্দে। সাহাবায়ে কেরাম তারাও মদিনায় ঢুকলো, মসজিদে নববীতে ঢুকে দেখে বেলাল কান্দে। আল্লাহর নবীর সাহাবী বেলালকে পাইয়া সবাই বলতেছে, বেলাল রে কতদিন হয়ে গেল তোমার আজান মদিনার মানুষ শুনে না। নবী বিদায়ের পর তুমি মদিনা থেকে চলে গেলে, তোমার কণ্ঠে মদিনার মানুষ আর আজান শুনে না, আজান শুনে না। আজ ফজরের আজানটা তুমি একটু দিবানি। বেলাল কই, না না, আমাকে অনুরোধ তোমরা করবা না, আমি আজান দিয়ে ঠিক থাকতে পারবো না। আমি বেলালের আজানের পরে আমার নবী তিনি ইমাম হইছেন, আজ যদি আমি আজান দেই ইমাম হবে কি? আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। সাথে সাথে সালমান ফার্সি কই, সাহাবীরা রে বেলালকে কেউ রাজি করাইতে পারবা না, দ্রুত তোমরা ফাতেমার ঘরে যাও, যাইয়া দেখো হাসান হুসাইন ডিন্ডি পাও। হাসান হুসাইন ছাড়া বেলালকে কেউ রাজি করাইতে পারবে না। হাসান হুসাইন কে যাইয়া আনা হলো। হাসান হুসাইন আইসা কয়, নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, নানা থাকতে যেই কণ্ঠে আজান দিতা, ওই কণ্ঠে তুমি আজ ফজরের আজানটা শোনাও। হাসান হুসাইন কি পায়া বেলাল বুকের সাথে বুক লাগায়া মাথাটা তাদের বুকে দিয়ে কান্দে। তাদের অনুরোধে তিনি আজান দিবে। যেই মাত্র আল্লাহু আকবার কইছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছে, মদিনার মানুষ, নারী নয়, পুরুষ নয়, বড় নয়, ছোট নয়, সবাই ঘর থেকে পাগলের মতো মসজিদের দিকে দৌড়াইতে লাগলো। বেলালের কণ্ঠের আজান সবাই মনে করছে বেলালের সাথে মনে হয় নবীও চলে আসছে। যেই বেলাল মানেই নবী, বেলাল মানেই নবী তার পাশে, কারণ বেলাল নবীর পার্সোনাল সেক্রেটারি। নবী কোথায় বেলালই জানে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই বেলালের কণ্ঠে দীর্ঘদিন পর মদিনার মানুষ আজান শোনা মাত্রই তারা পাগলের মতো ছুটতে লাগলো, পাগলের মতো ছুটতে লাগলো। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া বেলাল আর আজান দিতে পারে নাই। বেহুশ হইয়া, আমার নবীর নাম বলা মাত্রই বেহুশ হইয়া তিনি পড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এরপরও তিনি আর মদিনায় থাকে নাই। হুশ ফিরার পর আবার মদিনা থেকে সিরিয়ায় চলে গেছে। বেলালের কবরও মদিনায় না, বেলালের কবরও সিরিয়ার দামেস্কে। আমার নবী বলে গেছেন, আমার বেলালের মরণ মদিনায় হবে না, কিন্তু বেলাল হাসরের ময়দানে আমার পায়ের নিচ থেকে উঠবে। আল্লাহু আকবার। এবং হাসরের মাঠে আল্লাহ পাক আমাকে যে বুরাকের পিছনে পিঠে বসায় আল্লাহ নিয়ে যাবেন, ওই বুরাকের লাগামটাও বেলালের হাতেই থাকবে। আল্লাহু আকবার জোরে বলেন। হাসরের মাঠে নবীর এই বাহনের লাগাম থাকবে বেলালের হাতে। ভাইরা বন্ধুরা, ও ভাইরা বন্ধুরা, হাসরের ময়দানে আল্লাহ বলবে, বন্ধু আজান দিতে বলো আজান, আজান দিতে বলো আজান। নবী বলবে, আল্লাহ আজান কে দিবে, আজান কে দিবে? আমার আবু বকর আছে, ওমর আছে। নবী কয় না গো, আল্লাহ কয় না রে বন্ধু, দুনিয়ায় যেই মুয়াজ্জিন তুমি থাকতে আজান দিত, সেই বেলালের কণ্ঠে আজান আজ হাসরের ময়দানে ভাসবে। আর জোরে কোন সুবহানাল্লাহ।
ছিলেন একজন কম দামি মানুষ, যার কোনো ইজ্জত ছিল না, কোনো সম্মান ছিল না, কেউ কোনোখানে বসাইতো না, কেউ তার কথা শুনতো না। সেই বেলাল আমার নবীর সাহাবী হলেন, একদম জিরো থেকে আল্লাহ তার হিরো বানায় দিলেন। জোরে কর সুবহানাল্লাহ। এইভাবে মায়ার নবী, রহমতের নবী, আমার নবী, রহমতের নবীর একজন আদনা থেকে আদনা সাহাবীর মর্যাদা হাজারো আব্দুল কাদের জিলানী যদি এক পাল্লায় রাখা হয়, আর নবীর সাহাবী না, শুধু নবীর সাহাবীরা যে ঘোড়ার দৌড়াইয়া জিহাদে গেছেন, ওই ঘোড়ার পায়ের নিচে যে দুলা পড়ছে, ওই দুলার একটা কণা যদি এক পাল্লায় রাখা হয়, আর হাজারো আব্দুল কাদের জিলানীকে এক পাল্লায় রাখা হয়, ওই দুলার বালির কণার পাল্লা ভারী হয়ে যায়। আজকে সেই নবীর সাহাবীদের ব্যাপারে আমাদের মুসলমান সমাজের একদলে কয়, সাহাবীদেরকে সত্যের মাপকাঠি মানা যাবে না, তাদেরকে অনুসরণ করা যাবে না। অনুসরণ না, শুধু আমরা নবীরে করব। সাহাবীদের ভুল হইছে, সাহাবীদেরকে কেন অনুসরণ করব? এই ধরনের কথা আমাদের মধ্যে বিভ্রান্ত ছড়ায়। ভালো করে ইয়াদ রাখবেন, সাহাবায়ে কেরামের ভুল হইছে, আমরাও স্বীকার করি, কিন্তু আল্লাহ পাক কোন ভুল সাহাবীদের দ্বারা হইছে আর সাহাবী ভুলের উপরে অটল ছিলেন, তওবা করেন নাই, এমন কোন নজির নাই। এমন তওবা করছেন, মুহূর্তের ভিতরে আল্লাহ ওই ভুলটারে মাফ কইরা এই ভুলের জায়গাটারে আল্লাহ নেকি দ্বারা আরো ভরপুর করে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ নিজে বলছে, তওবার মতো তওবা যে করে তার গুনাহ শুধু মাফ করি তা না, গুনার জায়গাটা আমি আল্লাহ নেকি দিয়া পাল্টায় দেই। ভাই, গুনাহ মাফ করার পরে খালি জায়গা থেকে যাবে, হাসরের মাঠে মানুষে কইব, কিরে তোরই জায়গা খালি কেন দেখা যায়, মনে হয় এখানে গুনাহ ছিল, আল্লাহ দয়া করে মাফ করে দিছে। এতটুকু খুঁটা, এতটুকু শরম যেন তওবাকারীরে হাসরের মাঠে কেউ দিতে না পারে। এজন্য গুনাহ মোচন করার পর ওই গ্যাপটারেও আল্লাহ গ্যাপ রাখে না, নেকি দ্বারা ভরপুর করে দেয়, যেন কোনো মানুষ তার আমলনামা দেখলে বুঝতেই না পারে সে জীবনে গুনাহ করছিল। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। এজন্য রাসূল কয়, তওবাকারীর তওবা আল্লাহ এমন ভাবে কবুল করে যেন সে গুনাহ করেই নাই, যেন সে গুনাহ করেই নাই। সাহাবায়ে কেরামের তওবাগুলি ছিল এমন। এজন্যই আল্লাহ বলছে, আমার নবীর সাহাবীরা এরা যদিও ভুল হইছে, আল্লাহ এমন ভাবে মাফ করছে, কইরে আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, আমি খালি মাফ করছি না, আমি আল্লাহ এদের উপরে রাজি। সুবহানাল্লাহ জোরে কোন। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, আমি তাদের উপরে খুশি, তারাও আমার উপরে খুশি। না, 7টায় গ্রামের 10টা মসজিদের সাথে আজান ঠিক রাখবেন। আপনারা শুধু একা কোনো কাজ করবেন না, নইলে অন্যান্য মসজিদের সমস্যা হবে মুসল্লিদের। টাইম অ্যাকুরেট, গ্রামে অন্য মসজিদের সাথে সমানে সমানে আজান। লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাই, মনোযোগ আছে আপনাদের? দুইজনে কইছে, বাকিরা কই? বুঝি না। কার কার আছে একটু হাত উঠে দেখান। আল্লাহরে, আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরামের ভিতরে
অধিকাংশেরও বেশি সাহাবী ছিলেন যুবক। আল্লাহু আকবার জোরে বলেন। মায়ার নবী, দয়ার নবী মদিনায় যখন দাওয়াতের কাজ শুরু করেন, তখন নবীর বিরোধী যারা ছিল অধিকাংশই বৃদ্ধ, বয়স্ক, মুরব্বী। আর নবীর পক্ষে যারা ছিল বেশিরভাগই যুবক। বেশিরভাগই কি? এজন্য যুবকদেরকে নিয়ে আমরা বেশি কথা বলি। যুব সমাজ, তারা একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। আল্লাহ নবী যুবকদেরকে নিয়ে একটা সংঘ তৈরি করেছিলেন, হিলফুল ফুজুল, ঠিক কিনা? একজন মানুষ মনে মনে কয়, সাহাবীরা নবীর জন্য যত পাগল ছিলেন, আমি যদি নবীর জমানায় থাকতাম আমিও এমন পাগলই হইতাম, এমন আশিকি হইতাম। কথা তো কোন যায় সহজ, বাস্তবে ফললেন না বোঝা যায়, ঠিক না? কথা কোন তো সহজ। এই লোক, উনি বহুত বড় একজন বুজুর্গ, বহুত বড় আল্লাহওয়ালা, বহুত বড় আল্লাহওয়ালা। ওই ধরনের সাহাবীদের এই ধরনের আকাঙ্ক্ষা যার মনে আছে বা ইচ্ছা করে, সেও মাপেরই। রাতে ঘুমাইছেন, ঘুমায়া দেখেন আল্লাহ নবীর সাথে এক গাড়িতে কইরা কোথাও সফরে যাইতেছেন। আর এই গাড়িতে নবীজির অন্যান্য সাহাবীরাও আছেন, আর উনিও আছেন। ওনার ওই স্বপ্নটা বলতেছি। তো যাইতেছেন, হঠাৎ করে এরকম একটা রাস্তা কাটা, রাস্তাটা কাটা, নবীর গাড়ি যায় না। এই কাটা রাস্তাটা দিয়ে নবীর গাড়ি যায় না। যদি যেতে হয় তাহলে এই রাস্তাটার উপরে, কাটার উপরে কাঠ কুট নাইলে এরকম কোন একটা সাপোর্ট দিয়া গাড়ির চাক্কাটা নিতে হবে। তো উনি গাড়ি থেকে নামিয়া পাগল হয়ে গেছেন, আমার রসুলের গাড়ি আটকে গেছে গা, হায় রে আমি কেমনে রসুলের গাড়ি পার করি, কাঠ কই পাই, বাঁশ কই পাই, এরকম খুঁজতে খুঁজতে পাগল। নবীর জন্য তো ফেদা, আমার নবীর গাড়ি আটকে গেছে গা। খুঁজতে খুঁজতে কোথাও কিছু পান না, দৌড়ে আইসেন, আইয়া দেখেন গাড়ি পার হয়ে গেছে গা। ভালো করে বুঝছেন? আইয়া দেখেন কি ঘটনা, কি গাড়ি কেমনে পার হইলো। তখন সায়া দেখুন, ওনার সাথে যে সাহাবীরা নবীর সাথে ছিলেন, ওই সাহাবায়ে কেরাম বাঁশ খুঁজেন নাই, ওরা একজনের উপরে আরেকজন শুয়ে গেছেন গা, আর শুইয়া নিজের পিঠের উপরে রাসূলের গাড়ি চালাই দিয়েছেন। কি বুঝলেন? হ্যাঁ, আমাদেরও মনের ভিতরে এরকম আর থাকতে পারে না যে আল্লাহ তো আমারে রাসূলের যুগে ফাটাইতে পারতো, আমিও আবু বকর হইতাম। আল্লাহ যদি আমারে রাসূলের যুগে ফাটাইতো, আমিও উমরের মতো হইতাম। আল্লাহ ভালো করে বুঝে, ওই রকমই একজনের ইচ্ছা ছিল। আর আল্লাহ স্বপ্নে দেখাইছে, তোমারে যে কবুল করছি না, আর আবু বকররে কবুল করছি, তুমি বাঁশ খুঁজবাই আর আবু বকর ফিট দিয়ে দিব, ঠিক কিনা? যখন তুমি কাঠ খুঁজবাই আর উমরে ফিট দিয়ে দিব। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সবকিছুরই ইমতিহান হয়, পরীক্ষা হয়। কোনটা লিখনির দ্বারা, কোনটা মুখের দ্বারা, মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা। কিন্তু আল্লাহ বলে আমার নবীর সাহাবী কেডা হইব, এটা মৌখিক পরীক্ষাও না, এটা লিখিত পরীক্ষাও না। এই পরীক্ষা নেই আমি আল্লাহ, কলবের পরীক্ষা। দেখি তোমার দিলের ভিতরে আমার নবীর প্রতি কি রকম এশকার ভালোবাসা আছে। ওই কলবের হালত বুঝা আমি পরীক্ষা নেই। এই পরীক্ষায় আবু বকর ফাঁস, এই পরীক্ষায় উমর ফাঁস, এই পরীক্ষায় উসমান ফাঁস, এই পরীক্ষায় আলী ফাঁস, এই পরীক্ষায় মুআবিয়া ফাঁস। সোয়া লক্ষ সাহাবী ওই পরীক্ষায় ফাঁস কইরা তারা নবীর সাহাবী হইছে। রূহ জগতের সমস্ত বনি আদমের ভিতরে সমস্ত নবীগণের রূহটা আলাদাভাবে চমকাইতেছিল। আর নবীদের রূহগুলার পরে দুনিয়ার সমস্ত সাধারণ মানুষের ভিতরে যে রূহগুলা বেশি চমকাইতেছিল, সেই রূহগুলি হলো নবীর সাহাবীদের রূহ। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছে, বান্দা বান্দির দল, আমিনু কামা আমানান নাস। বাহাদুরি নিজে নিজে কইরো না, আমার ঈমান ফাক্কা ঈমান, লাভ নাই। আল্লাহ কয় ঈমান তোমার সাহাবীর মতই, এটা দেখো ফাক্কা না কাঁচা, এটা আমি আল্লাহরে বুঝ দিও না। আর মানুষও দুকাবাজি কইরো না, ঈমান তোমার সাহাবীর মতো কিনা এটা দেখো। যদি আমার নবীর সাহাবীদের মতো ঈমান হয় তবেই সেটা ফাক্কা ঈমান, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার, সে অনুযায়ী আমল করার, সাহাবায়ে কেরামের মতো জীবন গড়ান তৌফিক আল্লাহ দান করুন। সবাই বলেন আমিন।